আসসালামু আলাইকুম। খুব ঘুরতে ইচ্ছে করছিল, তাই হঠাৎ রেডি হয়ে গেলাম। ভাবলাম একটু নানু বাড়ি যাওয়া যাক। অনেক দিন ধরে নানু বাড়ি যাই না। বাবাকে বললাম, বাবা আমাদেরকে ছিঞ্জিতে উঠিয়ে দিয়ে আসলো। আমি, আমার ছোট বোন, ভাইয়া, আম্মু যাচ্ছিলাম। বাবা আমাদের সাথে যাবে না, কারণ বাবা একটু ব্যস্ত থাকে। বাবা আমাদেরকে নিয়ে আসতে যাবে। আমার আম্মু আমাদেরকে একা একাই সামলাচ্ছিল। আমরা ঘুমিয়ে পড়েছিলাম তিনজনই। এই যে অবশেষে আমরা এসে নামলাম। আমরা দাঁড়িয়ে আছি আরেকটা অটো নেওয়ার জন্য। আমরা এখন এই অটোতে উঠে পড়লাম। আমরা এই অটো দিয়ে নানু বাড়ি যাব। এই যে দেখেন আমাদের নানু বাড়ি, বিখ্যাত আনারস। আমি ভাবছিলাম কখন নানু বাড়িতে যেয়ে উঠবো। গাড়ি তো যাচ্ছিল আর তো থামছিল না। এই যে আমাদের নানু বাড়ির মোড়ে চলে আসলাম। এখন আমরা নানু বাড়ির কাছাকাছি এসে পড়েছি। এখন নামবো। ওই যে আমার মামা দাঁড়িয়ে আছে। আমরা তিনজনই মামার কাছে যাচ্ছিলাম। আমার খুব খুশি লাগছিল। আমি নানু বাড়িতে গিয়ে সবাইকে সালাম দিলাম। এই যে দেখেন আমার নানু বাড়ির বাড়িটা একটু আপনাদেরকে দেখাই। এই নানু বাড়িতে আমার অনেক ভালো লাগে। আসলে যেতেই ইচ্ছা করে না। রুমে ঢুকেই দেখি নানুমণি তাল রেখে দিছে। তাল দিয়ে আমাদের জন্য পিঠা বানিয়ে রেখেছে। নানুমণির হাতের পিঠা অনেক মজা। এই যে তেলের পিঠা, পিঠা, বড়া পিঠা, সবগুলোই মজা হয়েছিল। আমার খালাতো বোনও এসেছিল। আমরা সবাই মজা করে খাচ্ছিলাম। এই যে নানু বাড়িতে যে অনেক কিছু মজা করেছি। এই যে কচু পাতাতে পানি দিয়ে খেলেছি। নানু বাড়ির পাশে একটা বিল আছে। বিলের পাশে আমরা অনেক ঘোরাঘুরি করেছি। ভালো লেগেছে আমার। আমার নানু বাড়ি অনেক মজা করেছি। এই যে দেখেন আমরা সব বাচ্চারা মিলে কত সুন্দর করে গান বলছিলাম। আমরা অল্প সময়ের জন্য নানু বাড়ি গিয়েছিলাম। সবাই মিলে কত মজা করলাম। এখন আমার মনটা খুব খারাপ। চলে আসতেছি আমরা। এই যে আমরা এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি। এই যে বাসটা চলে আসছে।